ভোর ৬টা বাজতে ১০ মিনিট বাকি। তখন ষষ্ঠী তিথির কল্পারম্ভের পুজো শুরু করছি। পুজো শুরুর আগে সমস্ত কিছু গোছগাছ কমপ্লিট করে নিয়েই বসেছি। তার আগে একটুখানি দর্শন তোমাদের সামনে তুলে ধরলাম। এবার পুজো চলাকালীন তোমরা তো প্রত্যেকেই জানো আমি ভিডিও করতে পারি না, বা আমার সেরকম ভিডিও করার কেউ লোকও থাকে না। সবাই দুর্গা পুজো যেহেতু সবাই নানান কাজে ব্যস্ত, আর পুজোর পরে ঠাকুরের দর্শন, মায়ের দর্শন। কল্পারম্ভের পুজো শেষ হয়েছিল 9:30 থেকে 10টার মধ্যে। তারপরে ঠাকুরের সামান্য প্রসাদ পেয়ে বেরিয়ে পড়েছিলাম কোথায় জানো? চলো দেখাচ্ছি। আর সেই জায়গাটা গেলে তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর এই কলকাতার একটা বিশেষ জায়গা, সেই জায়গাটা চলো দেখাই। জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এখন এই মুহূর্তে এসেছি আমাদের বঙ্গেশ্বরীর কাছে কালীঘাটে এসেছি। তো দুর্গাপুজোর যে নবমীর দিন আমাদের মাংস হয়, তো সেই বলির মাংসটা এখান থেকেই যাই, তারই অর্ডার দিতে এসেছি। তো চলো ভিতরে যাই। মন্দির আজকে ষষ্ঠী তিথি, মন্দির চত্বরে কিন্তু ভালো ভিড় রয়েছে। এই হচ্ছে মায়ের মন্দির, এই হচ্ছে মায়ের দরবারে প্রবেশ করছি। এই হচ্ছে মায়ের বলির ঘর, মায়ের হোম হচ্ছে। এসে দেখি সন্ধ্যায় আমন্ত্রণ অধিবাস যেহেতু হবে, তার জন্য মা শ্রী বানাচ্ছে, আর ছোট মা দোকানে যাওয়ার জন্য স্লিপ বানাচ্ছে।